ইউনিভার্সিটির পড়াশোনার চাপ আর শহরের ব্যস্ততম জীবনকে পেছনে ফেলে একদিন ছুটি পেয়েই আমরা চলে এলাম কলকাতা নিউ টাউন ইকো পার্কে। খুব সুন্দর একটি পিকনিকের আয়োজন করেছিলাম বন্ধুরা মিলে। এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বৃহত্তম ইকো পার্ক, যার আয়তন প্রায় 600 একরের কাছাকাছি এবং একটি বড় পুকুর বা জলাশয় আছে। এই লেকটির চারপাশে খুব সুন্দর মনোরম প্রকৃতি দেখতেই পাচ্ছ। দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসে এই পার্কটিতে বিভিন্ন জয় রাইড করতে। এটি হচ্ছে জাপানিজ ফরেস্ট। দেখতেই পাচ্ছ প্রথমেই একটা রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি, খুব সুন্দর মনোরম প্রকৃতির মধ্যে। এই জাপানিজ ফরেস্টের মধ্যে তোমরা দেখতে পাবে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কালচারকে এবং জাপানিজ আর্কিটেকচারে মন্দিরও রয়েছে এর মধ্যে। জাপানিজ ফরেস্ট থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আইফেল টাওয়ারের কাছে। তখন খুব সুন্দর অস্ত যাচ্ছে সূর্য, দারুণ দেখতে লাগছিল আইফেল টাওয়ারটি। শীতকালের বিকালে লেকের পাড়টা খুব ঠান্ডা লাগছিল, প্রচণ্ড হাওয়া বইছিল লেকের ধারে। কিছু মানুষ জয় রাইড করছিল টয় ট্রেন তো নয়, এটা টয় কার বলা চলে, খুব সুন্দর দেখতে। ইকো পার্কের আশেপাশে বিভিন্ন রেস্টুরেন্ট ও ছোটোখাটো দোকানও পাবে, যেখানে তোমরা টুকটাক কিছু খেয়ে নিতে পারো। আর এই হচ্ছে ইকো পার্কের জেটি ঘাট। এখান থেকে বোট, প্যাডেল বোট, শিকারা, বিভিন্ন কিছু রাইড তোমরা নিতে পারো। উইন্টারের ঠান্ডায় লেকের পাড় দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছিল। আর এত ঠান্ডা হাওয়ার দাপটে লোকজনের ভিড় প্রায় কমে এসছে, তাই লেকের পাশটা প্রায় ফাঁকাই ছিল। তাই একাই হেঁটে চলেছিলাম পার বেয়ে। খুব সুন্দর লাগছিল। দূরে সানসেটের জন্যে আরও সুন্দর হয়ে উঠেছিল আকাশের রং, গোলাপি আভায় ভর্তি পুরো পশ্চিমের আকাশ। আর এটা হচ্ছে ছোট একটা মিনি ক্রুজ। এটা হচ্ছে ইকো পার্কের মার্কস গার্ডেন। বিভিন্ন দেশের যে সমস্ত মার্কস আছে তার একটি ফরমেশন এখানে করা আছে এই গার্ডেনটার মধ্যে। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম ঘুম স্টেশনের কাছে। এখানে একটি টয় ট্রেন দাঁড় করানো আছে। এটি হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, যেটি বর্তমানে বন্ধ ছিল। তারপরেই চলে গেলাম আমরা 7 ওয়ান্ডার্স দেখতে। 30 টাকা টিকিটের বিনিময়ে ঢুকে পড়লাম ভেতরে। ঢুকেই দেখি পিরামিডের ওপর মানুষজন চেপে বসে আছে। আফটার অল উই আর বেঙ্গলি বলে কথা। তারপর ঢুকলাম পিরামিডের ভেতর মমির খোঁজে। প্রাচীন মিশরে এই পিরামিডের মধ্যে তাদের ফেরাওদের মমি করে রাখা হতো। খুব সুন্দর ভেতরে আর্কিটেকচার করেছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা মমি রাখাও রয়েছে, নকল মমির শোপিস হিসেবে। এটি জর্ডানের পেট্রা শহর। তারপরেই দেখে নিলাম আমাদের সবার পছন্দের তাজমহল। এটি হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়নার রেপ্লিকা।
এটি হচ্ছে রোমের অ্যাম্পি থিয়েটার। এখানে প্রাচীনকালে রোমেতে বিভিন্ন ভয়ঙ্কর খেলা হতো, তারই একটি রেপ্লিকা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ইকো পার্কে। এই হচ্ছে চিলি দেশে অবস্থিত ইস্টার আইল্যান্ডে মোয়াই। তারপরেই চলে এলাম দ্য ক্রাইস্ট অফ রেডিমার দেখতে। এটি ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অবস্থিত। সারাদিন হাঁটাচলা করে 584 একর ইকো পার্ক ভ্রমণ করার পর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। 4 নম্বর গেট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। টাটা, বাই বাই।